শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু গত 1 মাস আগেকার ভিডিও আর কি, কিন্তু আমি আপলোড করতে পারিনি। এরকম দু একটা ভিডিও আমি রেডি করেছিলাম, কিন্তু সেগুলো আমি আপলোড করতে পারিনি কারণ সময়টা চলে গেছে। আর মানে ডেটগুলো আমার মনে নেই। তো এইটা 1 মাস আগেকারের ভিডিও, মার্চ মাসের ভিডিও আর কি। তো তোমরা দেখেছো অনেক ছোট ছোট ভিডিওতে যে আমি কয়েকবার ভুবনেশ্বর যাওয়া আসা করছি, সেটা মেডিকেল পারপাসে আর কি। তো সেই কারণে মানে কিছু কি বলবো, সময় তারপরে মানসিক পরিস্থিতি ঠিক নেই, সেই জন্য সেই সময়গুলো পেরিয়ে যাচ্ছে আর আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না আর কি। আর তোমরা দেখেছো অনেক ভিডিওতে যে আমি বাইরেও কাজ করতাম আর কি, কিন্তু সেই কাজটাও এখন আপাতত আমার বন্ধ আছে, কারণ আমার শরীরটা সাথ দিচ্ছে না। শরীর মন কিছুই সাথ দিচ্ছে না। আমি গত কয়েক মাস ধরে আমি মানে নিজের কি বলবো, নিজের সাথে নিজে মানে একদম যেন লড়াই করে সেরকম মানে হচ্ছে আর কি। কোনো সময় মনে হচ্ছে যে খুব ভালো আছি, খুব মানে নিজের মনের জন্যে সব কিছু করবো, কিন্তু আবার পরক্ষণেই কিছু না কিছু প্রবলেমের জন্য না যেন ভেঙে পড়ছি। আর তার একটা কারণ হলো কি, বাবা চলে গেল হঠাৎ করে। তো সেই জিনিসটা মন থেকে সেই মুহূর্তে আমি মেনে নিতে পারিনি। ওইটা কাটিয়ে উঠতেই প্রায় আমার 2-3 মাস সময় লেগেছে। উপরে হয়তো মানে দেখছে যে হাসি খুশি, কিন্তু ভিতর থেকে কোনো সময় যখন মনে হয়ে যায় না যে বাবা নেই, তো সেই জিনিসটা একটা হঠাৎ করে মানে জিনিসটা হয়েছে, তো সেইটা মানে মেনে নিতে যেন একটু মানে কষ্টই হচ্ছে। তো যাই হোক, সব কিছু নিয়ে কষ্ট দুঃখ সব কিছু মেনে নিয়েই তো মানুষকে চলতে হয়। তো আমরাও সেভাবেই চলছি, আমিও চলছি। যেটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির সাথে তো কেউ আর বাইরে যেয়ে কাজ করতে পারে না, বলো। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু মার্চ মাসের ভিডিও। আর আমি ভেলোর যাওয়ার আগেই ভিডিওটা রেডি করেছিলাম। তো গত মানে অক্টোবর মাস থেকে মানে আমি পুরো ঘরদোর একদম পরিষ্কার করতে পারিনি, কারণ শরীর মন আমার দুটোই মানে ভীষণভাবে খারাপ ছিল। মানে শুধু যেটুকু মানে বাড়ির কাজকর্ম করতে হয় সেটুকুই আমি করছিলাম, বাড়তি কোনো কাজই আমি নিজের উপরে নিতে পারছিলাম না। আর এই ঘরদোর যে পরিষ্কার করি না, এটা পুরো আমার উপরে প্রেশার থাকে। সবাই একটু টুকিটাকি হেল্প করে দেয় ঠিকই, কিন্তু কোন জিনিস কোন জায়গায় রাখবো সব জিনিস বের করে আবার গুছিয়ে রাখা। তোমরা তো প্রত্যেকটা বাড়িতে যে মানে মানে কি বলবো, মেয়েরা যারা বাড়ির ঘরদোরে যে গোছাও, যখন ঘর ঝাড়া, ঝুল ঝাড়া এই সব জিনিস থাকে, তখন কি পরিমাণে যে কাজ থাকে সংসারে, সেটা তোমরা সবাই জানো। তো এই রকম আর কি, ঘরদোরগুলো খুব নোংরা হয়ে গেছিলো। তারপরে ওগুলো আমি এই যেদিন এই ভিডিওটা রেডি করেছি তার আগের দিনকে আমি সমস্ত ঘরদোরগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। আর শুধু রান্নাঘরের কোণাটা ঢোকার মানে আমাদের মেন দরজাতে যে ঢোকার মুখে যে বাঁদিকে কোণাটা থাকে, ওই কোণাটায় কিছু জিনিসপত্র রাখা আছে, ওগুলো বের করে আজকে আমি পুরো ঝেড়ে ঝুড়ে গুছিয়ে রাখবো। তো তার সাথে সাথে আজকে কি বলো তো, বাগানে মানে লোকও লাগানো হয়েছে। আর সেটা হচ্ছে যে এই বাগানটা পরিষ্কার করার জন্য। তোমরা দেখেছো আমার প্রায় বাড়িতে গোটা তুলসী গাছে ভরা একদম ছিল। তো আমরা এই যে বাড়িতে যেহেতু থাকি না, আর বাচ্চারা বলতে গেলে কি, আমি থাকি না কোনো সময়, কোনো সময় তোমাদের দাদাভাইরা থাকে না। তো সেই জন্য জল টলগুলো দেওয়া হয় না তো গাছে। আর বাচ্চা মানুষ আর কত ইয়ে করবো বলো। এই সব কারণে অনেক গাছ প্রায় আমার মারাও গেছে। আর তুলসী গাছগুলো তো সব একদম শুকিয়ে গেছে একদম। তো সেই গাছগুলো সব তুলে ফেলে দেবো, মরা গাছ তো রাখতে নেই বাড়িতে। আর সেই সমস্ত গাছগুলো যেগুলো মরে গেছে আর কি, সেই গাছগুলো সব তুলে ফেলে দেবো। ওই দেখো, ওই একটা গাছ দেখা যাচ্ছে, ছোট যে পাতাবাহার মতো গাছ একটা ছিল, একটা তো গেটের মানে ঢোকার মুখেই ছিল, সেটা তো অনেক দিন আগেই মারা গেছে। আর ওই যে ছোটো ছোটো গাছগুলো ছিল, ওগুলো দেখো না মারা গেছে, ওই দেখো শুকনো শুকনো পুরো হয়ে গেছে একদম। তো সেগুলোকে সব আজকে তুলে ফেলে বাগানটা ভালোভাবে পরিষ্কার করে নেবো আর কি। আর এই যে একটা কাকুকে লাগিয়েছি ঠিকই, কিন্তু কাকুর সাথে সাথে আমাকেও মানে কাজ করতে হয় আর কি। তার কারণ এই যে সমস্ত মানে গাছগুলো, ওই যে টবগুলো ওখান থেকে কাকু বের করে দিয়েছে। তারপর আমি তো দেখলে ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করলাম, ওখানে অনেক নোংরাও হয়ে গেছিলো, মাঝে মাঝে বের করে পরিষ্কার করতাম। কিন্তু কি বলো তো, সবসময় তো আর হয়ে ওঠে না। আর গাছের অনেক ডাল শুকিয়ে গেছিলো, অনেক গাছের মানে টবের গোড়াগুলো অনেক নোংরা হয়ে গেছিলো, সেগুলো পরিষ্কার করলাম আর কি। কাকু আর আমি মিলে দুজনে মিলেই করেছি।
আর এই যে নারকেল গাছের মতো যে গাছগুলো, ওর গাছের অনেক আগাছা জন্মেছিল, সেগুলোকেও কেটে দিলাম আমি কাঁচি দিয়ে। আর এই যে দেখো, এই যে কোণাটা, মানে সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই কোণাটা থেকে গেছে। আর এইগুলো বের করে এখন আমি পরিষ্কার করবো আর কি, তার সাথে সাথে বাগানের কাজটাও করব। কাকু ওদিকে ওগুলো করুক, সকালবেলায় যেটুকু বাসি কাজ থাকে সেটুকু করে নিয়ে। আর এই যে মানে খাওয়া খাওয়া কিছু হয়নি এখনও আমার, বাচ্চাগুলো খেয়েছে কিন্তু আমি খাইনি। তো সেই জন্য একটু শরবত খেয়ে নিচ্ছি। আর কি বলো তো, রোদের সময় না আমাকে এমনিতেই কিছু খেতে ইচ্ছে করে না সকালবেলাটা, কেন জানি না, শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে, তো সেই কারণে মানে খাওয়াটা যেন নেই। একটু ভাবছি নিজেও একটু ডাক্তার দেখাবো আর কি, কারণ ওই খিদেটা মরে গেছে একদম। এই যে ওই জন্য সকালবেলায় প্রায় এখন আমার রোজকার রুটিন হয়ে গেছে, এই যে মানে শরবত করে, ভুসির শরবত বাতাসা দিয়ে আমি ভিজিয়ে রাখি একটু, তারপর এক গ্লাস শরবত খাই। আর মাঝে মাঝে একটু জল খাই, ব্যাস এইটুকুই। তারপর একদম রান্না হলে আমি খাওয়া দাওয়া করি। তো এই রকম চলছে আর কি আমার। আর এই যে দেখলে ভেজানো আছে, প্রায় 10-15 মিনিট পরে এটা আমি খেয়ে নেবো, ব্যাস ওটা হলেই আমার সারাদিন মোটামুটি মানে দুপুর পর্যন্ত চলবে আর কি। এইরকম মানে খিদেটা একদমই নেই। তো তারপরে তো দেখো এই যে মানে ঘরের তো একটু কাজ করে নিয়েছি, সকালবেলায় যে বাসি কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি। এই দেখো গ্যাস পরিষ্কার টরিষ্কার করে সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে, সব গোছগাছ করে। আর আমি ওইদিকে গেছি। আর এই দেখো দুষ্টু রানী, আর এই যে এখানে গাড়িটা রেখে গেছে ছেলে, তার কারণ আমরা এই যে থাকবো না, বাইরে দুটো গাড়ি পড়ে থাকবে, ওই ছোটো গাড়িটা তো নিয়ে ছোটো ছেলে ডিউটি যায়। আর এই যে সব ঘরদোর গোছানো হয়ে গেছে, বাসি বিছানা ওঠানো, সব কিছু সমস্ত কাজ হয়ে গেছে। কিন্তু ঘরদোরগুলো ঝাড় দেওয়া, ঝাড় দিয়েছি একবার। আর একবার কী বলো তো, ওই যে পাতা কালকে না একটু হাওয়া দিচ্ছিলো, তো পাতাগুলো ওই যে ছিল, মানে ওগুলো ঝাড়াঝাড়ি করতে আবার দেখলাম কয়েকটা পাতা বেরিয়েছে। তো সেগুলো আরেকবার ঝাড় দেবো আর মুছবো। আর এই যে এখানে আমার ছোটো মেয়ে এখানে বসে টিভি দেখছে, এই যে দেখো পাতাগুলো পড়েছে। তো ও এখানে টিভি দেখছে। আর বাড়িতে এখন আপাতত কেউ নেই, মেয়ে গেছে স্কুলে আর ছেলের আছে ডিউটি, তো ও গেছে ডিউটি। আর এদিকে দেখো, এদিকটা কাকু পরিষ্কার করে দিয়েছিল, আর আমি এদিকটা ঝাড় দিয়ে এই যে এখানটায় কিছু কাগজপত্র মানে ছিল, সেগুলো যেগুলো আমি আর কি মানে সমস্ত বাজার আসে না, ভুসিমাল বাজার যেগুলো আসে আর কি, ওই যেগুলো ঢেলে রাখি, সেই কাগজগুলো আমি ডাস্টবিনে জমা করে রাখি। ওগুলো মানে প্রায় 2-3 দিন ছাড়া ছাড়া আমি ওগুলো পুড়িয়ে দিই। আর ওই পিছন দিকটাই করে আমি পোড়াই। আর এদিকটায় তো কোনো জায়গা নেই, সামনের দিকে কি ওই পোড়াবো বলো, তো সেই জন্য। আর এই ওখানে আগুন ধরেছে, এখান থেকে কাকু সব ঝাঁট দিয়ে শুকনো ডালপালা যেগুলো, সেগুলো ফেলে দিচ্ছে, কিন্তু ওই পাতা টাতাগুলো নিয়ে যেয়ে ওখানে রাখছে আর কি, যাতে ওগুলো পুড়ে যায় আর যেখানে সেখানে মানে ফেলতে হবে না। তো গাছের গোড়াগুলো তো তখন দেখলে কাকু আর আমি মিলে দুজনে মিলেই সব পরিষ্কার করেছি। আর ওই গাছের গোড়াগুলো একটু কুড়ে 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 দিয়েছি। তো সেগুলো হচ্ছে যে আমি এখন একটু জল দিয়ে দিচ্ছি, কারণ অনেকক্ষণ আমি তখনই দেবো ভেবেছিলাম, কিন্তু ওই কাকু কাজ করছিল, আমি ওদিকে একটু চলে গেলাম। কি বলো তো, ঘরে আর বাইরে কাজ থাকলে না, মানে এদিকে আসলে ওদিকে ভুলে যাই, আবার ওদিকে গেলে এদিকেরটা মনে থাকে না, এরকম হচ্ছে আর কি। আর আমার মেয়ে এই মাত্র স্কুল থেকে আসলো, ও থাকলেও একটু আমাকে হেল্প করে দেয়, হয়তো কিছু একটা বললাম। আর এদিকে ওদিকে কাজ করতে করতে আজকে সেরকম রান্নাও আমি কিছু সেরকম করব না, শুধু ডাল, মসুর ডাল সেদ্ধ করব, আর মানে ডিম আলু সেদ্ধ, ব্যাস এইটুকুই। তো এই দেখো গাছগুলো, কাকুর তো বাগানের সব কিছু মোটামুটি কাজ হয়ে গেছে, আর একবার কাকু ঝাড় দিয়ে দিয়েছে জানো তো। কিন্তু তবুও কি বলো তো, মানে বয়স্ক মানুষ তো অত পরিষ্কার করে দিতে পারে না, সে যতটা পেরেছে নিয়ে গেছে, গুছিয়ে গেছে নিয়ে যাচ্ছে, আর আমি ভালোভাবে একদম পুরো একদম খুঁটিয়ে একদম ঝাড় দিয়ে দিচ্ছি। তার কারণ এই আজকে পরিষ্কার করেছে, ভালো করে ঝাড় দিয়ে টবগুলো রাখলে ভালো লাগবে। আবার এখন 5-7 দিন পরে মানে টবগুলো সরিয়ে ঝাঁটালে ঠিক আছে। তো দেখো এই যে সমস্ত বাগানটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপর আমি এই যে উঠোনটা ধুতে এসেছি আর কি। ওখানে ভীষণভাবে সেই টবের তলায় যে মানে মাটিগুলো ছিল না, ওগুলো জমে জমে গেছিলো, আর অনেক দিন ধরে ধোয়া হয়নি, তো ওই কোণটা সরিয়ে আর কি, এমনি ধোয়া হয় কিন্তু টবগুলো তো সরা হয় না, তো সেই কারণে খুব ওই দিকটা নোংরা হয়ে গেছিলো। তাই জন্য আমি বারবার বারবার জল দিয়ে, অনেক জল দিয়ে ধোয়া হয়েছে জানো তো ওই দিকটা। আর কি বলতো, এখন গরমকাল তো এই টবগুলো না, ওই জন্য সেই জন্য মাটির কাছে মানে মাটিতে নামিয়ে দিচ্ছি আর কি, ওই বাগানের দিকে। এইখানটায় থাকলে না গাছগুলো নিচের যে গরমটা, ওটা তো উঠবে, আর জল দিলেও না দেখছি মানে সেরকম সতেজ থাকছে না আর কি গাছগুলো। তো সেই কারণে আমি ভাবলাম যে ওই মাটির দিকে নামিয়ে দিই, তাহলে কি হবে, এই জায়গাটা এখন পরিষ্কারও থাকবে, আর এত গরমও ওই গাছগুলো মানে গাছগুলোকে সহ্য করতে হবে না।
তো এই যে উঠোনগুলো আমি সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে আমি মানে ঘরে যাবো আর কি, কারণ ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা আমাকে গড়াতে হবে। আর ওই ডিম আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি, ওগুলো নামাবো। তার মধ্যে ঘরটা মুছতে হবে আমাকে, এখনও মুছতে বাকি আছে। আর এই যে দেখো সমস্ত জুতো, এগুলো ডেলি ইউজের জুতো, ডিউটি যাচ্ছে, তারপরে আমার মেয়ে স্কুলের জুতো, তারপরে এই সব ওগুলো ধুতে লাগবে আর কি। তো প্রায় 15 দিন 1 মাস ছাড়া ছাড়া আমি ডেলি ইউজের যে জুতোগুলো থাকে ওগুলো আমি ধুই। কোনো সময় 15 দিনে, কোনো সময় বেশি যদি নোংরা না হয় তখন 1 মাস, না হলে 15 দিন পরে পরেই ধুই আমি। তো এই যে দেখো পুরো উঠোন ধোয়া হয়ে গেছে। আর এই যে দেখো বাগানের এই যে কত সুন্দর লাগছে না? সত্যি কথা বলতে দেখো, বলে না ছেঁড়া জিনিস পরেও কিন্তু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। এই দেখো কত সুন্দর লাগছে বাগানটা, তাই না? কীরকম লাগছিল প্রথমে বলো? আর গাছগুলো না আমি এইভাবে রেখেছি, আর কেন মাটির সাথেও থাকবে, আর অতটা ওদেরকে গরমও লাগবে না। এই যে নারকেল গাছগুলো, আর অনেকগুলো গাছ মানে মরে গেল, তো আমার খুব খারাপ লাগছে না। তো গাছ আমার এত শখ, আমি নিয়ে এসে লাগাই, কিন্তু এই যে বাড়িতে থাকতে পারি না, তারপরে বাচ্চা মানুষরা থাকে, তো ওরা কি আর অত যত্ন করতে পারবে বলো? আর এই উনুনটা আমি কত শখ করে কিনেছিলাম জানো তো? আর কাঠগুলো রেখেছিলাম, কাঠগুলো কিন্তু একদম এই হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর মানে উনুনে রান্না করা হলো না, কারণ এদিকটা একটা চালা বের করবো বলে কিছুতেই আর হয়ে উঠছে না। আর এই যে দেখো এই ছোট্ট গাছটাতে কত আম ধরেছে জানো? তাই গাছের গোড়াটা কাকুকে বললাম, কাকু একটু মানে এই করে দিয়ে, তো জল ঢাললে কি হয়, জলটা একদম গড়িয়ে চলে যায়। একটু গর্ত মতো করে দিলে তাহলে জলটা মানে ধরে রাখবে আর কি কিছুক্ষণ। কারণ যে পরিমাণে রোদ দিচ্ছে না, বৃষ্টি তো সেরকম হয়নি। আর গাছের গোড়াগুলো মানে গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে, কিন্তু একটু জল দিলেও প্রচুর জল, বিকেলবেলা তো আমাদের টাইম করে জল দেয়, সেই জলটা প্রায় আমরা শুধু খাবার জল ভরি, আর লাগে না তখন ওই জলটা দিয়ে দিলে মানে ওদের মানে কি বলবো, গাছগুলোও ভালো থাকে। আর এই যে দেখছো আমার ভাত হয়ে গেছিলো, ভাতে আলুটা সেদ্ধ করেছিলাম, কিন্তু আমি ডিমটা কড়াইতে আলাদা করে সেদ্ধ করেছি। ভাতে না আমাকে ডিম সেদ্ধ করতে ভালো লাগে না, কেন জানি না। একবার আমি অনেক দিন আগে, মানে বহু বছর আগে, আর দিন না বছর আগে একবার এরকম ডিম ভাতে আমি দিয়েছিলাম, একটা ডিম ফেটে গেছিলো। সেই থেকে আমি আর কোনো দিন মানে ভাতের দিন আলাদা করে ডিমটা সেদ্ধ করি, আর আলু ভাতের সাথে সেদ্ধ করে দিই। তো এইদিকে কড়াইটা আমি নিয়ে আসলাম, তার কারণ দুধটা গরম করব, সেই কারণে আর কি। আর দুষ্টু তো আজকে যেহেতু ওর মাছ নেই, তো সেই জন্য দুধটা মানে সকালবেলায় ফুরিয়ে গেছিলো। আমি বলি না, ওর জন্য একটু দুধ নিয়ে এসে গরম করে রাখি, নাহলে কী বলো তো, ও এমন পরিমাণে চিৎকার করবে, মানে সে বলার কথা নয়। মানে মাছ ছাড়া তো এমনি খেতে যায় না, আর দুধটাও ও ভালোবাসে না, কিন্তু তবুও মানে খেয়ে নেয় আর কি। তো দেখো সমস্ত ওইদিকে বাগানের কাজ করতে করতে আমি কিন্তু রান্না বসিয়েছিলাম, রান্না আমার হয়ে গেছে। আর রান্না করতে করতে কিন্তু আমি ঘর মুছেছি, তারপরে ছোটো মেয়েকে চান করিয়েছি, আর নিজেও চান করে চলে এসেছি। আর এই যে লঙ্কা পেঁয়াজ ভাজা করেছিলাম, সেটা দিয়ে ডিম আলুটা মানে আমি মাখিয়ে নিচ্ছি আর কি। তো তোমাদেরকে কাকে এরকম খেতে ভালো লাগে, কাদেরকে ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা আজ এই পর্যন্তই। অনেক খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তোমরা দেখলে তো। চলো আমি খেয়ে নিই, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাই অনেক মজা করো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো।